স্কুলের ছেলে মেয়েদেরকেই খেলাধুলায় আসক্ত করতে হবে। আমরা এখানে যে সকল প্লেয়ার দেখছি এরা অবশ্যই তারা খেলোয়াড়, কিন্তু আমাদের যুবক সমাজকে যদি আমরা মাদক মুক্ত করতে চাই, আমাদের খেলাধুলা প্রতিটি স্কুল কলেজে নিয়ে যেতে হবে। প্রতিটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আপনার হ্যান্ডবল, যে সকল খেলা, ভলিবল, আমাদের এই আঞ্চলিকভাবে যে সকল খেলার উপযোগী সেসব খেলার দিকে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আপনারা উৎসাহ দিবেন। এবং এই ধরনের টুর্নামেন্ট আমি বলতে পারি যে আন্তঃ স্কুল টুর্নামেন্ট, আন্তঃ স্কুল বালক বালিকা টুর্নামেন্ট, এমনকি আমরা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিয়েও আপনারা টুর্নামেন্ট করতে পারেন। তাহলে আমাদের মেলা গাড়তার সম্ভব ফুটবল খেলা তো গাড়তার হয় না। সুপ্রিয় দর্শক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মাঠের মধ্যে অতি উৎসাহিত হয়ে কারা প্রবেশ করেছেন, মাঠের মধ্যে অতি উৎসাহিত হয়ে যারা প্রবেশ করেছেন আপনারা মাঠের বাইরে চলে যাবেন, মাঠের বাইরে চলে যাবেন। এই জামা খুলে যে লোক যাচ্ছে, যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে একটু মার্ক করুন। আপনারা বাইরে চলে যাবেন, আনন্দ করবেন, আমাদের খেলার পরিবেশ ঠিক রেখে আনন্দ করবেন। সুপ্রিয় দর্শক, হ্যালো, আমি ফেরিখালী উন্নয়নের পক্ষ থেকে বলছি, আপনারা অতি উৎসাহী হবেন না, আপনারা ঠান্ডা হয়ে বসেন এবং খেলা দেখেন। আপনারা উচ্ছৃঙ্খলা করবেন না, করবেন না, করবেন না, আমি আপনাকে অনুরোধ করতেছি। 1-0 গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়লেও কর্নার থেকে বক্সের মধ্যে অসাধারণ টাচ করে গোল শোধ করে দিয়েছে ফেরিখালী ইউনিয়ন ফুটবল দল। খেলার ফলাফল শক্তিশালী মোংলা পৌর ফুটবল দল 1, শক্তিশালী ফেরিখালী ইউনিয়ন ফুটবল দল 1। একটি পুরস্কারের ঘোষণা রয়েছে মোংলা প্রথম সুপার শপ মোংলা বাজার ঘরের পক্ষ থেকে। মোংলা পৌর ফুটবল দলের প্রথম স্কোরার অরণ্যর জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে মোংলা বাজার ঘরের পক্ষ থেকে। আমরা জানি মামারঘাট সংলগ্ন বাজারঘাট বাজারঘর, এবং তারা কিন্তু এরপরে মোংলার পক্ষ থেকে যদি কেউ গোল করতে পারে 5,000 টাকা পুরস্কার বরাদ্দ করেছে। ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড়দের এই উৎসাহ প্রেরণকারী এই ব্যবসা প্রতিষ্ঠানকে। এবং আমি মোংলাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই সুপার শপে আপনারা যাবেন, কেনাকাটা করবেন, তারা যেমনি করে খেলোয়াড়দেরকে সহযোগিতা করছে আপনারাও তাদেরকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করবেন। এবারে কিন্তু খেলা জমে উঠেছে, ব্যাকপাস হয়েছে। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিভক্ত দিয়েছেন, ওখানে মুক্তার হেড করেছেন। অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা রয়েছে, অর্থাৎ ফুটবলে আক্রমণাত্মক ফুটবল যখন খেলবেন তখন প্রতিপক্ষ চাপে থাকবে। এবং আমরা দেখেছি দ্বিতীয়তে কিন্তু খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে তাদের মোংলা পৌর ফুটবল দলের খেলোয়াড়দের কিন্তু স্ট্রাকচার করেছেন, অর্থাৎ 4 জন খেলোয়াড় কিন্তু অরণ্য ফরওয়ার্ডে দিয়েছেন হাসানকে। হাসান বল পেয়ে গেছেন, হাসান নিজের হাত পেয়ে গেছেন, ব্যাক পাস হয়েছে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিভক্সে দিয়েছেন, অত্যন্ত দুর্বল শট এবং গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। গোলকিক ফেরিখালী ইউনিয়ন ফুটবল দলের পক্ষে। সুপ্রিয় দর্শক, মাদক মুক্ত সমাজ চাই, চলো সবাই সাথে যাই প্রতিবদ্ধ বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার আয়োজনে শহীদ জিয়া স্মৃতি সংঘ মিঠাখালীর সার্বিক ব্যবস্থাপনায় মোংলার ঐতিহ্যবাহী মিঠাখালী ফুটবল গ্রাউন্ডে আপনারা উপভোগ করছেন আরাফাত রহমান কোকো স্মৃতি আউটডোর ফুটবল টুর্নামেন্ট 2000। ইমন ইমন সারাদিন বাম প্রান্ত থেকে খেলোয়াড়কে এবং সকল দর্শকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের খেলার সভাপতি মহোদয় জনাব রুস্তম আলী শেখের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে কিন্তু আবারও ফরওয়ার্ডে দিয়েছেন সেন্ট্রাল ডিফেন্স, অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু
বলটি নিয়ে নিয়েছেন। এবারে কিন্তু পেরিখালী ইউনিয়ন ফুটবল দল আক্রমণের প্রয়াস, আয়নাপা যাত্রী করে গেছেন, গোল করেছিলেন কিন্তু প্রথম সেমিফাইনালে। ডিবক্সে দিয়েছে অচিন্ত লুপে নিয়েছিলেন এবং সম্মানী খেলোয়াড়, তিনি কিন্তু আনমার্ক পজিশনে ছিলেন। দ্বিতীয় ওয়ার্ডে কিন্তু খানিকটা ঘুরে দাঁড়িয়েছে শক্তিশালী পেরিখালী ইউনিয়ন ফুটবল দল এবং খানিকটা রক্ষণাত্মক ভঙ্গি দেখেছে মোংলা পৌর ফুটবল দল। যদিও একে একে সমতায় রয়েছে খেলা, একজন খেলোয়াড় ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। গোলরক্ষক অচিন্ত অসাধারণ ফুটবল খেলেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার সম্মানিত সভাপতি জনাব শাহ আলম শেখকে অসাধারণ আয়োজন করেছেন এবং এই প্রত্যেকটা ম্যাচে আমি মাঠে এসেছি, কখনো তাকে দেখিনি যে স্টেজে এসে চেয়ারে বসছেন। সবসময় কিন্তু হাসান ভাই এসছেন, প্রথম দিনে তিনি ছিলেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সাংবাদিককে। সময় টিভি পেজে কিন্তু এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য মাদক বিরোধী যে কার্যক্রম সেটি কিন্তু তিনি উপস্থাপন করেছিলেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাসান ভাইকে এবং পুরো মোংলা প্রেস ক্লাবের সকল সদস্যকে। এবারে কিন্তু ম্যাচ অফিসিয়াল মহোদয় বাসী অচিন্ত মুক্তার নিজের আয়ত্তে রেখেছেন, ওখানে ফাউলের বাসী হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করেছিলেন। খানিকটা পাশ দিয়ে বল সদরের মাঠের বাইরে খেলোয়াড়, মধ্য মাঠে খেলছেন, অসাধারণ ফুটবল খেলছেন এই পেরিখালী ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড়। আবার কিন্তু লেফট উইং থেকে আক্রমণের প্রয়াস দিয়েছেন মুক্তার, করামারকে রেখেছেন এবং একটি গোল করেছেন। ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড় এবং ক্রসবারের উপর দিয়ে বল সদরের মাঠের বাইরে চলে গেছে। গোলকিক পেরিখালী ইউনিয়ন ফুটবল দলের পক্ষে কাজ করবেন, কেননা যুব সমাজকে এই 16 বছরের যে অন্ধকার ঘিরে মাদকের মধ্যে আসক্ত করে ফেলেছিল, সেখান থেকে ফেরার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সবথেকে উপযোগী মাধ্যম হচ্ছে এই ক্রীড়াঙ্গন এবং এই ক্রীড়াঙ্গনে ফুটবলারদেরকে ফেরানোকে টার্গেট করে আমাদের এই টুর্নামেন্ট। যদি এবার কিন্তু মিডফিল্ডে দিয়েছেন, অসাধারণ প্রেসিং ছিল, কাটিয়ে নেওয়ার প্রয়াস, ব্যাক পাস হয়েছে। ম্যাচ অফিসিয়াল মহোদয় এগিয়ে যাচ্ছেন এবং ওখানে ফাউল ফ্রি কিকের নির্দেশ সম্ভবত তিনি দিয়েছেন। আরো একটি বিপদের সম্ভাবনা কিন্তু থাকবে। আমরা দেখছি ফুটবলের দাবি আদায় করার যে তর্কটা সেটা হয়েই থাকে আন্তর্জাতিক পর্যায়ে এবং দুই দলের খেলোয়াড়রা যথেষ্ট ভদ্রতা সহকারে তাদের দাবি আদায়ের কার্যক্রমে নেমে পড়েছেন। যদিও আমরা জানি ম্যাচ অফিসিয়াল মহোদয় অত্যন্ত অভিজ্ঞ, আবেগ কিন্তু তার কাছে কাজ করবে না, যে কারণে ফাউল ফ্রি কিক পেরিখালী ইউনিয়ন ফুটবল দলের জন্য। খেলার ফলাফল শক্তিশালী পেরিখালী ইউনিয়ন ফুটবল দল 1, শক্তিশালী মোংলা পৌর ফুটবল দল 1। দুজন খেলোয়াড়ের সমন্বয়ে কিন্তু মানব প্রাচীর হয়েছে। ডিবক্সের মধ্যে খেলোয়াড়দের আনাগোনা কিন্তু বৃদ্ধি পেয়েছে, বিপদের কিন্তু সম্ভাবনা থাকবে। প্রস্তুত রয়েছেন অচিন্ত, 12 নম্বর খেলোয়াড় ডিবক্সে ফেলেছেন ডিবক্সের মধ্যে এবং গোলরক্ষক অচিন্ত লাফিয়ে উঠে বিশ্বস্ত হাতে লুকিয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উল্লাস, আনন্দ। সত্যিকার অর্থে আয়োজক কমিটি যে আয়োজন করেছেন বাহবা পাওয়ার দাবিদার তারা।